আর আজকে যখন খড়দা থানা থেকে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে বের করা হয় সে সময় ডিম ছোড়া হয়। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়কের উপর চড়াও হন উত্তেজিত জনতা, মারা হয় চড় লাথি। বিক্ষোভের মুখে পড়েন নির্মল ঘোষের সাগরেদ সঞ্জীব মুখোপাধ্যায়। তাকেও যখন থানা থেকে বের করা হয় সেই সময় প্রাক্তন কাউন্সিলরকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, কাদা ছোড়া হয়। আর প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পর পুলিশের জালে তার সাগরেদ সঞ্জীব মুখোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলর। পুলিশের জালে পানিহাটির প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় খড়দা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে রাতেই গ্রেপ্তার করা হয়, তারপরে নিয়ে আসা হয় খড়দা থানায়। আর তাকেও যখন খড়দা থানা থেকে বের করা হয় সেই সময় ডিম ছোড়া হয়, কাদা ছোড়া হয়। দেখা যাচ্ছে সঞ্জীব মুখোপাধ্যায়কে বার করা হচ্ছে। দেখা যাচ্ছে সঞ্জীব মুখোপাধ্যায়কে বার করা হলো, ডিম ছোড়া হচ্ছে সঞ্জীব মুখোপাধ্যায়কে উদ্দেশ্য করে। দেখা যাচ্ছে ডিম ছোড়া হচ্ছে। তাকে আমরা প্রশ্ন করেছিলাম, কোনো প্রশ্নের উত্তর তিনি কিন্তু দিলেন না। অন্য দুজন অভিযুক্তর সাথে কিন্তু সঞ্জীব মুখার্জিকে বার করা হলো। বাইরে যে পরিমাণ মব জমে আছে সেই মব যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় সেটাতে কিন্তু তদন্তকারীরা চাইছেন বা পুলিশ চাইছে যে সেটাকে সুনিশ্চিত করতে, যাতে কোনো রকম বিক্ষোভ না দেখানো। এবং সেই কারণে একটা স্ট্র্যাটেজি আমরা কি দেখলাম যে অন্য তিনজন অভিযুক্তর সাথে তৃতীয় অভিযুক্ত হিসেবে আচমকাই বার করা হলো সঞ্জীব মুখোপাধ্যায়কে। এবং সঞ্জীব মুখোপাধ্যায়কে যখন প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল তখন তাকে উদ্দেশ্য করে কিন্তু ডিম ছোড়া হলো, তাকে উদ্দেশ্য করে কিন্তু স্লোগান হলো। দেখতে পাচ্ছ সঞ্জীব মুখোপাধ্যায় তাকে একেবারে দৌড় করিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কোর্ট লকআপে। সঞ্জীব মুখোপাধ্যায় যাকে লক্ষ্য করে কাদা ছোড়া হয়েছে, ডিম ছোড়া হয়েছে। যেটা জানা যাচ্ছে পুলিশের পক্ষ থেকে 14 দিনের হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। এখনো পর্যন্ত অপর এক অভিযুক্ত সোমনাথ দে তার খোঁজ চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারি, তারপর এফআইআর দায়ের। আর এফআইআর দায়েরের 3 দিনের মাথায় নির্মল ঘোষকে ওড়িশা থেকে গ্রেপ্তার করা হয়। গতকালই আমরা দেখেছি। তারপর তার সাগরেদ সঞ্জীব মুখোপাধ্যায়কে খড়দা থেকে গতকাল রাতেই গ্রেপ্তার করা হয়। অ্যালাউ হয়ে গেছে আর বাকি রয়েছে, কারণ আমি বেল পিটিশন জমা করেছি ওটাতে অলরেডি। আর 344 বলে আরেকটা এক্সটর্শনের কেস আছে, ওটা তো আমি করে দিয়েছি, ওনাকে বেল পিটিশন জমা দিয়ে দিয়েছি। আমি সাবমিট করেছি, পুলিশ কোনো কিছুই সাবমিট করেনি। অভয়ের মামলা বেসলেস মামলা। তার কারণ হচ্ছে এই মামলা একটা ইনভেস্টিগেটিং এজেন্সির কাছে পেন্ডিং রয়েছে ডিউরিং পেন্ডেন্সি বিফোর ওয়ান ইনভেস্টিগেটিং এজেন্সি, অ্যান্ড পারসুয়েন্ট টু দ্য ডাইরেকশন অফ ডিভিশন বেঞ্চ পুলিশ ক্যানট ইন্টারভেন অ্যান্ড পুলিশ ক্যানট টেক আ অ্যানাদার প্রসিডিং বাই দ্য স্টেট পুলিশ এজেন্সি। সমস্ত সেকশনই তো অ্যাভেলেবেল। আমার বক্তব্য একটাই, সেম কেস, একটা কেস এক জায়গায় পেন্ডিং থাকা অবস্থায় আরেকটা রিওপেন করা যায় না। একটা জায়গায় যদি সেটা তবু কনক্লুড হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে
সুপিরিয়র কোর্টের পারমিশন নিয়ে সেই কেসটাকে রিওপেন করা যায়। আর এখানে তো কেসটা পেন্ডিং পার্সুয়েন্ট টু ডিভিশন বেঞ্চ অর্ডার বাই এসআইটি, ওটাতে এসআইটি গঠন হয়েছে। এসআইটি অলরেডি নির্মলবাবুকে ডেকেছেন বাই নোটিশ, নির্মলবাবু গেছেন, গিয়ে ওনাকে স্টেটমেন্ট দিয়ে এসছেন ওনাকে। তিনজনের নাম আমি বলিনি, ভিডিও বলেছিল। ভিডিও কথা বলে যা তার তথ্য প্রমাণ ছিল তার ভিত্তিতে সবাই দেখেছেন। এবং একটা রাজ্য পুলিশের, দেখুন আমি সেদিন পরিষ্কারভাবে বলেছি, তিনজন আইপিএসকে সাসপেন্ড করা, ডাক্তারদের মেডিকেল কাউন্সিলের তাদের যে মেম্বারশিপ মানে ডক্টরশিপ খারিজ করা এবং সিবিআই ইডিকে এনওসি দেওয়া, এটা আমাদের সুযোগ ছিল, আমরা প্রথমেই করে দিয়েছি। আর একটা জায়গায় সুযোগ ছিল রাজ্য পুলিশের, সেটা হচ্ছে ক্রিমেশন স্ক্যাম। সেখানে আমাদের নির্দেশ, আমার ইচ্ছা ছিল, আমি নির্দেশ দিয়েছিলাম, মাননীয় শেখর দেবনাথ মহোদয় অভিযোগ করেছেন এবং তিনজনের নামে অভিযোগ ছিল যাদের ছবিতে দেখা গেছে যারা যুক্ত। দ্রুততার সঙ্গে পুলিশ বাইরের রাজ্য থেকে তুলে নিয়ে এসছে এদেরকে। আমি সিপি ব্যারাকপুর অমিত সিং সহ তার টিমকে ধন্যবাদ দেব। বাকি একজন আছে, তাকেও পুলিশ গ্রেপ্তার করুক অথবা তিনি নিজে স্যারেন্ডার করুক, এটা আমি চাইব। আমি দুঃখিত, নির্মল ঘোষ দীর্ঘদিনের বিধায়ক ছিলেন। ওর সম্বন্ধে বলা হচ্ছে উনি নাকি প্রমাণ লোপাট করায় সাহায্য করেছেন। উনি তো শ্মশানে গিয়েছিলেন স্থানীয় বিধায়ক হিসেবে, তা তার মধ্যে অপরাধ কোনটা সেটা আদালতে প্রমাণ হোক। আর এই ডিম ছোঁড়া, স্লোগান দেওয়া আদালতের মধ্যে, এগুলোই যদি হয় তাহলে আর আইনের কি দরকার আছে, আদালতেরই বা কী দরকার আছে। এটা বিজেপির এই সরকারের অনেক বড় ব্যর্থতা, অন্যায়ের মধ্যে এটা একটা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।